মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন যে এই দেশের মাটিতে আমার যতটা অধিকার আছে, পাকিস্তান বাংলাদেশের হিন্দুদেরও এই মাটিতে ততটাই অধিকার আছে। তিনি আরও বলেন, দেশভাগের পর নেহরু লিয়াকত চুক্তির অধীনে পাকিস্তানের হিন্দুদের ভারতে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী সরকারগুলো সেই প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছে, যা অবশেষে নরেন্দ্র মোদীর সরকার নাগরিকত্ব সংশোধন আইনের মাধ্যমে পূরণ করেছে। অমিত শাহ আরও সংযোজন করেন যে হিন্দু জনসংখ্যা 1951 সালে 84% থেকে কমে 2011 সালে 79% হয়েছে। এখানে মুসলিম জনসংখ্যা 9.8% থেকে বেড়ে 14.2% হয়েছে 2011 সালে। তিনি ব্যাখ্যা করেন যে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি কেবল নিকেশের কারণেই নয়, অনুপ্রবেশেরও ফল বটে। অমিত শাহ আরও ব্যাখ্যা করেন যে শরণার্থীরা তাদের ধর্ম রক্ষা করতেই ভারতে আসে, কিন্তু অন্যদিকে অনুপ্রবেশকারীরা অর্থনৈতিক কারণে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে। দর্শক বন্ধুরা, এখানে আমি কিছু যোগ করতে চাই। 1951 সালের সেন্সাস অনুসারে মোট হিন্দুর সংখ্যা ছিল প্রায় 30.2 কোটি, যা 2011 সালে বেড়ে 96.6 কোটি হয়েছে। অর্থাৎ 1951 সাল থেকে 2011 সাল পর্যন্ত হিন্দুদের জনসংখ্যা 3.2 গুণ বৃদ্ধি পেয়েছে। আর 1951 সালে মুসলিম জনসংখ্যা ছিল 3.5 কোটি এবং 2011 সালে তা বেড়ে হয়েছে 17.2 কোটি। অর্থাৎ 1951 সাল থেকে 2000 সাল পর্যন্ত মুসলিম জনসংখ্যা বেড়েছে প্রায় 5 গুণ। যদি 2026 সালে জনসংখ্যা গণনা করা হয়, তাহলে আমি ধরে নিচ্ছি হিন্দুদের জনসংখ্যা প্রায় 110 কোটি হবে এবং মুসলিমদের জনসংখ্যা প্রায় 22 কোটি হবে। এর অর্থ হলো 1951 সাল থেকে 2026 সাল পর্যন্ত হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধি পেতে পারে 3.6 গুণ। একই সময় মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেতে পারে 6.3 গুণ।